প্ল্যান হচ্ছে এখন আমরা যাব হচ্ছে সবার ফার্স্টে ব্রেকফাস্টে। এই দেখুন পুরো গিটার শেপের পুল। এই যে আমরা পুলে নেমেছি, এখানে মাম দাঁড়িয়ে আছে, সমুদ্র একদম সামনে চলে এসেছে। এটা হচ্ছে রাইস, এটা হচ্ছে ফিশ। গুড মর্নিং সবাইকে। সো আমরা আছি হচ্ছে মন্দারমণিতে পার্কিং বিচ রিসর্টে। কালকে আমরা এসেছি এখানে, তো যারা এখনও কালকের ব্লগটা দেখেননি তারা অবশ্যই দেখবেন। আমরা গাড়ি নিয়েই এসেছি টোটালটা, আই বাটনে চলে আসছে ব্লগটা কালকের দিনের। তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে এখন আমরা যাব হচ্ছে সবার ফার্স্টে ব্রেকফাস্টে, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এখানে। তো ব্রেকফাস্ট করে দেন তারপর দেখব যে কি করি না করি। এখনও অবধি ভেবে রেখেছি যে একটু জগন্নাথ মন্দিরে যাব, বাট সেটার আমি টাইমিংটা মোটামুটি কালকে নেটে যা দেখলাম সেখান থেকে মনে হচ্ছে যে ওই সকাল 6টা থেকে 12টা অবধি, তারপর হচ্ছে আবার 3টে থেকে খোলে। তো সকালে যাব না, তো আফটার লাঞ্চ আমাদের যাওয়ার প্ল্যানিং রয়েছে। তো এখনও ডিসাইড হয়নি যে কখন কি যাওয়া হবে না হবে, বাট প্ল্যানিং এটাই রয়েছে এখনও অবধি। তো দেখতে থাকুন আজকের ব্লগটা, কি কি করছি না করছি টোটালটাই আপনাদের সাথে শেয়ার করব। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সবার ফার্স্টে সাবস্ক্রাইব করে নেবেন। এইটা হচ্ছে বাইরেটা, এটা হচ্ছে আমাদের রুমে ব্যালকনি থেকে ভিউ আর কি। তো বাইরেটা দেখুন একবার, মানে একটু কুয়াশা অল্প হালকা লাগছে এখানে। তো ওই সামনের যে রুমটা রয়েছে ওইখানটাতে বাবা রয়েছে এই রুমটাতে। সো এই হচ্ছে টোটাল বাইরের ভিউ। অসাধারণ একটা ভিউ, যেটা আমি কালকেও বারবার বলেছি এই ভ্লগে, যে ব্যালকনি থেকে ভিউটা খুব সুন্দর। সমুদ্র সামনে একদম, প্রচুর বসার জায়গা রয়েছে। আচ্ছা, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার আমরা পুলের এখানে এসেছি। এই যে গিটার শেপ পুল, আপনি একটু ওপরতে আপনাদের দেখিয়ে দেবো যাতে শেপটা বোঝা যায়। তারপর একটু পুলে নামবো না, মানে ওই আর কি একটু আদ্র টাইম কাটাবো, তারপর বিচে যাব। আর ব্রেকফাস্ট তো দেখেছেনই, খুব ভালো আর প্রচুর অপশন ছিল। ভালো ব্রেকফাস্ট হয়েছে এখানে, অ্যাকচুয়ালি খুব জোরে গান চলছে। ঠিক আছে, তো দেখে নিন পুলটা। এই দেখুন পুরো গিটার শেপের পুল, পুরো ওই দিক থেকে দেখুন পুরো গিটার শেপটা বোঝা যাচ্ছে। এটাই আপনাদের দেখাতে চাইছিলাম। আর এখানে বিশাল জোরে গান চলছে। আপাতত পুলটা ফাঁকা আছে। এই যে আমরা পুলে নেমেছি, এখানে মাম দাঁড়িয়ে আছে, আমি আর দিদি। ওই দিকটা প্রচন্ড ডিপ, তাই আমরা বাচ্চাদের দিকটা না, আমি ওই পাশটাতে যাব, বাট অরস্যের জন্য এটা ভালো হয়েছে যে এটা কম ডিপের মধ্যে হয়ে গেছে, ওই জন্য বেশ নামতে পেরেছে, কারণ ওই পাশটা নামতে পারবে না। আমার হাইটে আমি দূরে যাব। আর মাম নামবে না, না না বাবুই যেন। বাবাই রুমে আছে, বাইকে ডেকে আনা হচ্ছে। এখন আপাতত একটু আমরা পুলে টাইম কাটিয়ে বিচে যাব। বিচে তো কালকে প্রচুর রিল টিল করেছে, মানে প্রচন্ড জোরে গান চলছে, কিছু শোনা যাচ্ছে না। ব্যাপক লাগছে সমুদ্রটা, একদম সামনে এগিয়ে এসছে। পুলের ওইখানটা দেখুন সবাই গান ফান চলছে, ব্যাপক ভাইবস। এই যে রিদ্ধি নামছে, এবার আমরা বিচে যাব। পুলে দারুণ এনজয় করলাম আমরা, ছবি টবি তুললাম। এবার একটু বিচের দিকে যাব। কাল তো বিকেল বিকেল হয়ে গেছিলো যখন বিচে গেছিলাম, আজকে একটু তাড়াতাড়ি যাচ্ছি বেলার দিকে। তারপরে এসে স্নান টান করবো, খাওয়া দাওয়া করবো, তারপর দেখা যাক কি প্ল্যান। বায়ের মামও যাবে, ওখানটা বসে আছে। আর এখানে সুবিধা হচ্ছে পার্কিং বিচ রিসর্ট বলুন বা এই সামনের দিকে যে কোনো বিচে যে
প্রাইভেট মানে বিচের যে গেটটা থাকে যে কোনো রিসর্টে, এইটা খুব ভালো। তো একদম ফাঁকা বিচও পাওয়া যায় আর একদম হোটেলের ভেতর দিয়ে বিচে চলে যাওয়া যায়। আর মেন মার্কেটের ওখানে নর্মাল ইয়েগুলোতে থাকলে যেটা হয় সেটা হচ্ছে হেঁটে বিচ অব্দি যেতে হয়। ওই জোড়া আসছে, অ্যাকচুয়ালি এত হাওয়া দিচ্ছে না সমুদ্রের ওখানে, যেন বাই মাফলার দিয়ে দিয়েছে, ঠিক আছে, নাহলে কাশি হবে অ্যাকচুয়ালি। তো আমরা এখন যাচ্ছি, সমুদ্রাইটা এগিয়েছে। কাল যখন আমরা গেছিলাম বিকেল হয়ে গেছিলো, সমুদ্রাইটা পিছিয়ে গেছিলো। আর রাত্রে তো বাস পুরো হোটেলের এই সামনেটা অবধি জল চলে আসে, ব্যাপক ব্যাপক লাগছে। ওই যে রিদ্ধি যাচ্ছে সামনে সামনে, সমুদ্র দেখুন একদম সামনে চলে এসছে। আর এই পুরো প্লেসটা দারুণ, মানে এতটা স্পেস, আর কত বসার জায়গা দেখুন। আর এখনও কিন্তু খুব ভিড়, সেই একদম সবাই গিজগিজ করছে, সে ব্যাপারটা হয়নি, হয়তো কাল থেকে হবে, যেহেতু কাল ক্রিসমাস। ওই জন্য আমরা এই দিন দুটো চুজ করেছিলাম, যাতে বেশি ভিড় না হয়। আমার খুব বেশি ভিড় ভাল লাগে না। আর এই বসার জায়গাগুলো তো কালকেই দেখিয়েছি, এখানে বসে আরামসে সমুদ্র দেখতে পারেন। কাল বাবাইরা এখানটাতেই বসেছিল, ঠিক আছে। এখানে কিছু সতর্ক বার্তা দেওয়া রয়েছে, স্পেশালি সমুদ্রে দেখুন, স্নান করা বা সাঁতার দেওয়ার সময় সমুদ্রে হাঁটু জলের বেশি যা বিপদের কারণ, এবং আর যা যা আছে আপনারা পড়ে নিতে পারেন। আগমনকালীন সময়, প্রস্থানকালীন সময়ও দিয়ে দিয়েছে, তো এটা দেখে নিতে পারেন। তো চলুন আমরা একটু বিচের দিকটায় যাই, মানে বিচে তো এসেই গেছি, সমুদ্রের সামনে রীতি অলরেডি নেমে গেছে। এই যে দেখুন, এটা প্রাইভেট বিচের গেট, দেখো ভাই আসতে। আর ওই যে দেখুন সমুদ্র একদম সামনে চলে এসেছে, রিদ্ধি একদম সমুদ্রের সামনে, জাস্ট সিঁড়ি দিয়ে নেমেই বিচটা। বিচে বেশ অনেকক্ষণ সময় কাটিয়েছি, আর পুলেও নেমেছিলাম তার আগে। এখন আমি যাচ্ছি লাঞ্চে, রিদ্ধি নামছে, রিদ্ধি এখনো নামেনি, ওই মামদেরকে একবার ডেকে নেবো। আজকে আমাদের লাঞ্চে আছে ভেটকি মাছ আর কাতলা মাছ, কালকে রুই আর চিকেন ছিল, আর তার সাথে ভাত, ডাল, ঝুরি আলু ভাজা। লাঞ্চ তো আমি বলেইছি কালকে, মানে খুবই ভালো, আর কোয়ান্টিটিও অনেক দেয়। আসলে এখানে এত জোরে গান বাজছে, আর দামও ঠিকঠাক, আর কোয়ান্টিটি একটা রাইস আমাদের দুজনের থেকেও বেশি লোকের হয়ে যাবে, এতটাই রাইস দেয়। এই জন্য এবারে আমরা আজকে একটা রাইস ফার্স্টে নিয়েছি, পরে নেব। আর রাইস, প্লেন ডাল, এগুলো সব দামই আমি বলে দিয়েছি ওই সেম, শুধু আজকে এক্সট্রাটা যেটা ভেটকি কারি সেটা 4 পিস আই থিঙ্ক 320 এরকম দাম। তো এই ব্যাপার, চলুন লাঞ্চে যাই, লাঞ্চে গিয়ে কি খাওয়া দাওয়া হচ্ছে আপনাদের দেখাবো। চলে এসেছি আমরা খেতে, কালকে তো রিদ্ধি দেখিয়ে দিয়েছে, ডাইনিং স্পেসটা বিশাল বড়। আজকে এখন পুরো ফাঁকা, আমরাই মনে হয় লাস্ট এসেছি, লাস্ট বা হয়তো ফার্স্ট বা লাস্ট। আজকে তো বলেই দিলাম আমাদের মেনু অলরেডি। মাম বাবা এখনো আসেনি, আসছে। কোন দিকে বসবে? এদিকেই বসে, কাছাকাছি বসে। হ্যাঁ এখানেই বস। ব্রেকফাস্টও খুব ভালো ছিল আজকে, এটা অন্ধকার অন্ধকার লাগছে না, লাইটটা জ্বালিয়ে দিতে বলতে। ঠিক আছে, হ্যাঁ এসে গেছে আমাদের খাবারটা। আমরা আজকে দিয়েছিলাম তো, অরশ্রী বলেই দিয়েছে, এই যে এটা হচ্ছে রাইস, এটা হচ্ছে ফিশ, এটা কি কাতলা, এটা হচ্ছে কাতলা, এটা হচ্ছে ডাল, আর এইটা হচ্ছে ভেটকি, এটা হচ্ছে ঝুরি আলু ভাজা। এই আপাতত দেওয়া হয়েছে, এখন রাইসটা দেখি কতটা কি হয়, সেই বুঝে আবার অর্ডার দিতে হবে যদি খেতে পারি। খাওয়া দাওয়া হয়ে গেছে, বেশ ভালোই খাওয়া দাওয়া ছিল। ভেটকি মাছ, কাতলা মাছ দুটোই খুব ভালো ছিল। এখানের মেন ইয়ে হচ্ছে খুব ফ্রেশ সব কিছু, ফিশগুলো সে অনেক দিনের পুরনো বরফে রাখা মাছ নয়, বোঝাই যাচ্ছে। আর খাওয়ার টেস্টও ভালো, আর কোয়ান্টিটিও অনেক দেয়, আর দাম ঠিকঠাক। যাই হোক, এই ব্লগটা এখানে এন্ড করছি। সকাল থেকে বেশ ভালোই কাটলো, সুইমিং পুলে গেছিলাম, অ্যান্ড দেন বিচেও গেছিলাম, খাওয়া দাওয়া হলো। তো ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এর আগেও আমাদের ব্লগ এসেছে মন্দারমণির, মানে এখানে কলকাতা টু মন্দারমণি আসার, এবং এই রিসর্টের ভিডিও রয়েছে, আপনারা সেগুলো দেখে নেবেন। তো এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা। Fearless.